কিছু বলা হয়নি, তো আমার দোকানদার বলেছে রাত্রেবেলা বলেছে সকালবেলা ডিসপ্লে করবে না, যা ডিসপ্লে আছে এটা আজকে 2-4 দিন করবে না। ওখানে লোক বলবে বাড়িতে তো আসবে, কেউ আসবে না আসবে কিচ্ছু বলা যাচ্ছে না। সরে যাওয়ার কথা কিছু বলেছে? না, এটা ওটা বলেছে না, শুধু বলে ডিসপ্লে করবে না। এখন ডিসপ্লে দিয়ে বলে অভিজ্ঞতা আছে, এখানে করবে দাদা, কেউ বলতে পারবে না, তো তুমি এটা সরে দাও। আপনাদের অ্যাসোসিয়েশনের তরফে কিছু বলা হয়নি? এখানে কোনো কথাই হয়নি তোলার কথা, এটাই হচ্ছে আমাদের তো এখানে যে ডিসপ্লে আছে, ডিসপ্লে করা অ্যালাউ নেই, তো আমরা ডিসপ্লে করছি না এখন। এর জন্য ক্ষতি হচ্ছে না ব্যবসায়িক ক্ষতি? ওইটা কোনো ব্যাপার নেই, ওইটা অ্যাডজাস্ট করা যাবে, অতটা বেশি ক্ষতি নেই। আমরা নিজে থেকে হকার, আমরা কোথায় যাব? আমরা নিজে হিসাবেই খোলা হচ্ছে এটাকে, আগে থেকেও বলে গেছে এগুলো খুলে দিতে হচ্ছে, আমরা খুলে দিচ্ছি পুরোপুরি। নিচে যেমন বিক্রি হয় তেমনি আমরা কাস্টমারকে দেখবো, ওটাতেই আমাদের যেটা হবে। ডালুটি থানা থেকে বলে গেছে, পৌরসভার লোকও এসে অনেকজন বলে গেছে, ওই যে খুলে দিতে হবে এগুলো। বাকি ডালা যেমন আছে তেমনি থাক, কি আছে না আছে। কেমন ছিল যে কাপড় বা চাদর বা প্লাস্টিক? না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এগুলো হচ্ছে আগে এরকম ডালা লাগতো, ওরম আর লাগবে না। নিচতে এরকম সাজিয়ে মাল বেচতে হবে না। আজকে তো দিদি স্টেটমেন্ট দিল আমাদের যে গ্র্যান্ড আর নিউ মার্কেটে মানে সরিয়ে দিবে, তারপরে অন্য একটা জায়গায় আমাদের জায়গা দেবে। আমি হকারদের যথেষ্ট ভালোবাসি, এবং যখন সিপিএমের আমলে অপারেশন সানশাইন করতে গিয়ে সব ভেঙে দিচ্ছিল বুলডোজার নিয়ে, সেদিন সারা রাত কিন্তু আমি এবং আমার সাথে সুব্রতদা ছিলেন, আমরা কিন্তু ফুল প্রোটেকশন দিয়েছিলাম ওদের, আমি নিজেও বিক্রিও করেছিলাম। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। আমি একজনকে একটা সিস্টেম বানাতে বলেছি, রাজীব কুমার এসছে মিটিংয়ে, আমি একটা সিস্টেম তোমাকে বানাতে বলেছি আইটি থেকে, সিস্টেমটা বানিয়ে আমাকে দেবে। আমরা যেমন বিভিন্ন জায়গায় অনেকগুলো দীঘা, মুকুটমণিপুর থেকে শুরু করে সব হকার স্টল করে দেওয়া হয়েছে, আবার নতুন করে যেন না বসে। এটা ডিএমদের দেখার দায়িত্ব। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো, ওপরতলার পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি, রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না, আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন, এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে।